প্রিয় ভাইরা, একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে লিখছেন, আসসালামু আলাইকুম, আমাদের যখন বিয়ে হয় তখন আমার স্বামীর মহারানা টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। তখন আমি তাকে মাফ করে দিয়েছি, কিন্তু এখন তার সামর্থ্য হয়েছে। আমি তাকে বলেছি এখন পরিশোধ করতে হবে। সে বলেছে আমি তাকে মাফ করে দিয়েছি, তাই সে এখন দিতে চাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের নাম হলো সবর, যার বাংলা অর্থ হলো ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের যেমন গুরুত্ব আছে, জাকাতের যেমন গুরুত্ব আছে, হজের যেমন গুরুত্ব আছে, রোজার যেমন গুরুত্ব আছে, তেমনি ধৈর্যের গুরুত্ব আল্লাহর দরবারে আছে। আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, তাহলে আল্লাহ আমাদের জীবনকে সফল করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ধৈর্য এমন একটা গুণ, এই ধৈর্য যার মধ্যে নাই সেও পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। এই জন্য প্রত্যেকটি মুমিন বান্দার অন্তরের মধ্যে, নফসের মধ্যে ধৈর্য থাকতে হবে, শরীরে ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কোনো কাজেই আমরা সফল হতে পারবো না। কারণ যার ধৈর্য আছে তার ব্যবসা আছে, যার ধৈর্য আছে তার পরিবার আছে, সংসার আছে, যার ধৈর্য আছে তার চাকুরি আছে, যার ধৈর্য আছে তার পড়াশোনা আছে। যার ধৈর্য নাই তার ব্যবসা নাই, যার ধৈর্য নাই তার পরিবার নাই, সংসার নাই, যার ধৈর্য নাই তার পড়াশোনা নাই, চাকুরি নাই। কারণ প্রিয় ভাইরা, প্রত্যেকটি ধাপে ধাপে আমরা যদি ধৈর্য ধারণ না করি, আমরা ওই প্রত্যেকটি ধাপে ধাপে আমরা সফল হতে পারবো না। এই জন্য যাদের মধ্যে ধৈর্য নাই, যাদের ভেতরে ধৈর্য থাকবে না, তারা কোনো কাজে সফল হবে না। বিপদের সময় ভেঙে পড়বে, হতাশ হয়ে পড়বে, টেনশনে পড়বে, পেরেশানে পড়বে। ছোট ছোট বিপদগুলোকে বড় বিপদ মনে হবে। অন্তরে শান্তি থাকবে না, কোনো ধরনের সুখ থাকবে না। আপনি হতাশ হয়ে পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন, কোনো শান্তি থাকবে না। আবার এই ধৈর্য না থাকার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়, মানুষ ভুল কাজ বেশি করে। অধৈর্য মানুষ অনেক সময় মানুষের ওপরে রাগান্বিত হয়ে যায়, মানুষকে বদদোয়া করে। আবার অনেক মানুষ আছে হারাম কাজ এবং অন্যায় সিদ্ধান্ত নেয়। এই ধৈর্য হারা হওয়ার কারণে, ধৈর্য না থাকার কারণে মানুষগুলো গুনাহের কাজে লিপ্ত হয়। অধৈর্য হওয়ার কারণে অন্যায় কাজের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আবার যদি আমাদের মধ্যে ধৈর্য না থাকে, এই ধৈর্য না থাকার কারণে আমরা আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে চলে যাব। ধৈর্য না থাকলে আল্লাহর প্রতি আমাদের অভিযোগ, অসন্তুষ্টি এবং অভিযোগমূলক মনোভাব তৈরি হয়, যা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। এই জন্য প্রিয় ভাইরা, ধৈর্য এতটাই গুরুত্বপূর্ণ। সব কাজের আগে আমাদের ধৈর্য লাগবে। আপনি যে নামাজ পড়বেন, নামাজের আগে আপনার ধৈর্য লাগবে। আপনি যে রোজা রাখবেন, রোজার আগেও আপনার ধৈর্য লাগবে। আপনি যে বিবাহ করবেন, বিবাহের আগেও ধৈর্য লাগবে। আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যাদের মধ্যে ধৈর্য নাই, কোনো সবর নাই। বিয়ে করার পরে স্ত্রীর গায়ে ছোটখাটো বিষয় নিয়ে হাত তুলে রাগ অভিমান হবে। স্বামী স্ত্রী এক জায়গায় যখন হবে, আনন্দ উল্লাস সুখ শান্তি রাগ অভিমান হবে, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। আবার অনেক মানুষ আছে ধৈর্য হারা হয়ে স্ত্রীকে হঠাৎ করেই তালাক দিয়ে দেয়। প্রিয় ভাইরা, আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবীর জমিনে অনেক দাম্পত্য জীবন আছে, অনেক স্বামী স্ত্রী আছে। অনেকেই হুট করে রাগের মাথায় অধৈর্য হয়ে গিয়ে তালাক দিয়েছে, বিকেলবেলা আবার নিয়ে এসেছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, মানুষ জানবে তারা হালাল স্বামী স্ত্রী, কিন্তু না,
তাদের সম্পর্কটা অবৈধ। তারা যা কিছু করেছে সব কিছু জেনা হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে রাগের মাথায় ধৈর্য হারা হয়ে হুট করে স্ত্রীকে বলে, তোরে আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। এই যে তালাক দিল, পরে যখন বুঝতে পারে, আবার যখন মাথাটা যখন ঠান্ডা হয়, কি করলে আবার স্ত্রীকে পাওয়া যাবে, নিয়ে আসা যাবে, এই পরিকল্পনা করে। কিন্তু প্রিয় ভাইরা দেখেন, বিয়ের নামে কোনো সূরা আল্লাহ কোরআনে দেয় নাই, কিন্তু তালাকের নামে সূরা যিনি দিয়েছেন তিনি কে? তার মানে তালাক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তালাকের মাসালাও খুব গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, রাগের মাথায় হতাশ হয়ে টেনশনে পড়ে অধৈর্য হয়ে খবরদার স্ত্রীকে তালাক দিবেন না। আজকে বাংলাদেশে আপনাদের এই বাগমারা থানাতেও আমাকে বেশ কয়েকদিন ফোন দিয়েছে, হুজুর অধৈর্য হয়ে গিয়ে রাগান্বিত হয়ে গিয়ে স্ত্রীকে তালাক দিয়েছে, হুজুর একটু আসেন তাওবা পড়িয়ে দেন। তাওবা করব? প্রিয় ভাইরা, যে ব্যক্তি স্ত্রীকে তালাক দেয় সে তাওবা করলে আর স্ত্রী হালাল হবে না। এই জন্য তাওবা করলেও আপনার স্ত্রী হালাল হবে না, কারণ তালাকের মাসালা খুব জটিল। কোনো স্বামী যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক স্ত্রীকে যদি তালাক দেয়, প্রিয় ভাইরা, কোনো বর্ণনায় এসেছে যে ওই স্ত্রীর 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে অন্য জায়গায় কোথাও বিয়ে হতে হবে। বিয়ে হওয়ার পরে সেই স্ত্রীকে যদি স্বামী আপনাকে কি করে, স্ত্রীকে যদি ছেড়ে দেয় স্বইচ্ছায়, তাহলে সে আবার 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে পারবে যদি তার স্বামী নিতে চায়। এছাড়া কোনো পন্থা অবলম্বন এই ইসলামী শরিয়াতে নাই। কিন্তু আমাদের সমাজে অহরহ তালাক দেওয়া হয়, আবার অহরহ সময় নাই, অসময় নাই, যখন তখন আবার কি করে নিয়ে আসে। একটাও হালাল হবে না প্রিয় ভাই। ওই গর্ভ থেকে যে সন্তান আসবে সব জারজ সন্তান। এটা আমার কথা না, এটা আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলেছেন শেষ জামা এরকম হবে। শেষ জামা নাই, মানুষ দেখবে যে এরা হালাল স্বামী স্ত্রী, কিন্তু না, তারা অবৈধ, তারা হারাম। এই সম্পর্কটা তাদের জন্য হারাম। এই জন্য যারা বিয়ে করবেন এবং যারা বিয়ে করেছেন, সব সময় ধৈর্যের পরিচয় আপনি দিবেন। যদি আপনি ধৈর্যের পরিচয় যদি না দিতে পারেন, আপনি বিপদে পড়ে যাবেন, হতাশ হয়ে পড়বেন। এই জন্য বিয়ের আগেও ধৈর্য আছে, নামাজের আগেও আল্লাহ ধৈর্যের কথা বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ এখানে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা 2টা কাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। আল্লাহ এখানে 2টা জিনিসের কথা বললেন। 1 নাম্বার বললেন ধৈর্য, 2 নাম্বার বললেন সালাত। আল্লাহ এখানে সালাতের আগে ধৈর্যের কথা বললেন, কারণ আপনি যদি ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য না চান, সালাতের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য না চান, আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে না। আবার আল্লাহ কত সুন্দর করে, রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা নামাজ পড়বে, নামাজে যখন দাঁড়াবে ধৈর্যের সাথে নামাজে দাঁড়াবে। কারণ অধৈর্য হয়ে যদি নামাজে দাঁড়াও, তাড়াহুড়া আছে না নাই, মাথার মধ্যে টেনশন থাকবে, চিন্তা চেতনা থাকবে। আর অধৈর্য হয়ে যদি নামাজে দাঁড়ান, ওই রব্বুল আলামিন আপনার ওই নামাজগুলোকে কবুল করবে না। আপনি শুধু নামাজ পড়বেন, কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ কত সুন্দর করে কোরআনুল কারীমের 14 নাম্বার 13 নাম্বার সূরা আর-রাদের 22 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম
উকবাদ্দার। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আমি রব, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তারাই আমি রবের সন্তুষ্টি অর্জন করতে পারবে যাদের মধ্যে কয়েকটা গুণ থাকবে। আল্লাহ এখানে কয়েকটা গুণের মধ্যে প্রথমেই যেই গুণের কথা বললেন, আল্লাহ বলল যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে। 2 নাম্বার, সালাত যারা কায়েম করবে। তাহলে এখানেও দেখেন সালাতের আগে আল্লাহ ধৈর্যের কথা বললেন। 3 নাম্বার, যারা ধৈর্য ধারণ করবে, সালাত কায়েম করবে, যারা আমি আল্লাহ যাদেরকে যেই রিজিক দান করেছি ওই রিজিক থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে তারা ব্যয় করবে, ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে যারা দূর করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য আখিরাতে আছে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মুমিন বান্দার জীবনটাই হবে ধৈর্যের জীবন। যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, মুমিন বান্দা কখনো হতাশ হয় না, টেনশনে পড়ে না, সব সময় ভরসা রাখে কার উপর? আল্লাহর বান্দা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু তিনিই নয়, দুনিয়ায় যত নবী এসেছে সব নবীরাই ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের আদি পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কতই না ধৈর্যের পরীক্ষা দিলেন। আদম নবী একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন। তিনি দেখেন এতটাই ধৈর্য ধারণ করলেন, তিনি হতাশ হন নাই, টেনশনে পড়েন নাই। তিনি হাজার হাজার বছর, তিনি 100, 200, 300 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। অতঃপর ধৈর্য হারা না হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ আমি আল্লাহ আদমকে নিজেই দোয়া শিখাইয়া দিলাম। ও আদম পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বললেন, ওগো আল্লাহ, আমি জুলুম করেছি নফসের ওপরে। ওগো আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমরা অত্যাচারীদের, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওগো আল্লাহ, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। ক্ষমা করে দিয়েছেন কে? আবার আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শরীরে 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর কুষ্ঠরোগ হয়েছিল, শরীরে ঘা হয়ে গিয়েছিল। তারপরেও তিনি ধৈর্যহারা হন নাই। হঠাৎ করে যখন তার শরীরের মধ্যে যখন ক্রীড়া শুরু হয়ে গেল, যখন পোকা তৈরি হতে লাগলো, এমন সময় আস্তে আস্তে যখন জিহ্বায় পোকাগুলো তৈরি হতে লাগলো, তখন আইয়ুব নবী বললেন, ওগো আল্লাহ, যেই জিহ্বা দিয়ে আপনার গুণগান গাই, যেই জিহ্বা দিয়ে আপনার জিকির করি, ওগো আল্লাহ, আপনি আমার জিহ্বার মধ্যে পোকা দেন না। আল্লাহ তার দোয়াটাও তিনি কবুল করলেন। আদম নবীকে রোগ মুক্ত করলেন কে? এই যে 18টা বছর শরীরের মধ্যে ঘা হয়েছে, পোকা লেগেছে, তারপরেও আইয়ুব নবী নামাজ ছেড়ে দেয় নাই, আল্লাহর ইবাদত ছাড়ে নাই। আবার দেখেন কত ধৈর্যের পরিচয় দিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগুনের মধ্যে ফেলে আল্লাহ তাকে পরীক্ষা করালেন, সেই পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। আবার কেমনভাবে পরীক্ষা করলেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত সুন্দর করে পরীক্ষা করলেন। 10 ভাই 11 ভাই মিলে গিয়ে ইউসুফ নবীকে, ইয়াকুব নবীর কলিজার টুকরা ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিলেন। তারপরেও তিনি ধৈর্য হারা হন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে যখন পড়লেন, তিনিও ধৈর্য হারা হন নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপরে ভরসা রেখেছে। এই ধৈর্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নবীর জীবনে সফলতা দান করেছেন। মিশরের রাষ্ট্রনায়ক তাকে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। জীবনটাই ছিল শুধু পরীক্ষার পরীক্ষা। তেমনি আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, আমাদেরকেও পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা ছাড়া আমরা কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ায় যত নবী এসেছে সব নবীরা ধৈর্য ধারণ করেছে। বিশেষ করে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের বেঈমানরা তিনি যখন নামাজে রত হতেন, এই পিঠের উপরে রুকুতে সেজদায় যখন যেতেন, পিঠের উপরে নারী ভুঁড়ি চাপায় দিত, উঠের নারী ভুঁড়ি তার পিঠের উপরে চাপিয়ে দিত, তারপরেও তিনি ধৈর্যহারা হন নাই, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। তাকে কত বাজে বাজে মন্তব্য করলো, কাফের বেঈমানরা বিশ্বনবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, পাগল বলল, গুণক বলল, জাদুকর বলল, তারপরেও বিশ্বনবী ধৈর্যহারা হন নাই। আবার তায়েফের ময়দানে কাফের বেঈমানরা বিশ্বনবীকে পাথর মেরে রক্ত মোবারক ঝরালেন। ফেরেশতারা এসে বললেন, ও নবী আপনি অনুমতি দেন, আমরা এই বিশাল বিশাল পাহাড়গুলো এই তায়েফের ওপরে চাপায় দিয়ে সবাইকে আমরা ধ্বংস করে দিই, তায়েফের শহরটাকে আমরা ধ্বংস করে দেব, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, না না, এই তায়েফের ময়দান যদি ধ্বংস হয়ে যায় তাহলে এখানে কালিমার বাণী কেমন করে পৌঁছাবে? সব মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় এখানে তো কালিমার বাণী আসবে না, কে ইসলাম গ্রহণ করবে? তিনি অনুমতি দিলেন না, ধৈর্য ধারণ করলেন। প্রিয় ভাইরা, আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবে। ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি, যিনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন তিনি কে? কিয়ামতের কঠিন দিন কয়েকটা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। আল্লাহ কাউকে অফার দিবে না। আল্লাহ বলবেন, ও আমার ধৈর্য ধারণকারী বান্দারা, তোমাদের আজকে কোনো হিসাব হবে না, যাও যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। সুবহানাল্লাহ পড়। এই জন্য আল্লাহ দেখেন কত সুন্দর করে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আল ইমরানের 142 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে এমনি এমনি প্রবেশ করবে? কিন্তু না না, অথচ আল্লাহ এখনো জানেননি তাদেরকে দ্বারা যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে। যারা ধৈর্য ধারণ করে নাই, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে নাই, আল্লাহ বলছেন তোমরা এমনি এমনি জান্নাতে যাবা নাকি? আমার কত নবী, আমার দুনিয়ায় কত বান্দারা ধৈর্য ধারণ করেছে, তোমাদের মধ্যে তো ধৈর্য দেখি নাই, তোমাদের মধ্যে তো কোনো জিহাদ দেখি নাই, তোমরা এমনি এমনি আমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। নাউজুবিল্লাহ পড়েন। সবরকারী হতে হবে, ধৈর্য ধারণকারী হতে হবে। আবার আল্লাহ কত সুন্দর করে কোরআনুল কারীমের 47 নম্বর সূরাত মুহাম্মাদের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দিই তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা জিহাদকারী, কারা ধৈর্য ধারণকারী, কারা। আমি তোমাদের কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করব। যারা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সফল হতে হবে। যদি আমরা সফল হতে চাই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে ভয় দিয়ে, খোদা দিয়ে, জান মালের হুমকি দিয়ে, ফসলের বিনষ্টের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, ধৈর্য ধারণকারীদের জন্য আছে সুসংবাদ।
মানুষের ওপর যখন বিপদ আপদ পতিত হয়, ধৈর্য ধারণকারীরা ওই বিপদে আপদে তারা ধৈর্য হারা হয় না, হতাশ হয় না। তখন তারা জবান খুলে বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ধৈর্য ধারণকারী হয়, বিপদ যখন আসে তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আবার তার দিকে প্রত্যাবর্তন করতে হবে, আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কিন্তু আমরা এই দোয়াটা পড়ি শুধু যখন মানুষ মারা যায়, মানুষ মারা গেলে আমরা এই দোয়াটা পড়ি। কিন্তু যখন বিপদ আপদ বালা মুসিবত আসে, এই দোয়া আমরা পড়তে চাই না। কিন্তু আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, যারা ধৈর্য ধারণকারী হয়, যারা সবরকারী হয়, বিপদের সময় তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ পড়ুন। আমরা শুধু মানুষ মারা গিয়েছে এই কথা শোনার পরে এই দোয়াটা পড়বো না। আমরা বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে সব সময় আমরা কি করব? এই দোয়াটা পড়ব। তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন কে? আবার রব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্য ধারণকারী হবে আমি আল্লাহ তাদেরকে অগণিত পুরস্কার দিব, যেই পুরস্কার গুণে তোমরা শেষ করতে পারবা না। আমি আল্লাহ তাদেরকে বিশেষ বিশেষ পুরস্কার দিব, অগণিত পুরস্কার দিব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরা আজ-জুমারের 10 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া রাদুল্লাহি وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন, ও নবী আপনি বলে দেন, হে আমার মুমিন বান্দারা যারা ঈমান এনেছে, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। আর শুধু তাই নয়, আল্লাহর জামিন তাদের জন্য প্রশস্ত। কেবল ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ প্রতিদান পূর্ণ রূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোনো হিসাব আমাদের নিবে না যারা ধৈর্য ধারণ করতে পারবে। আল্লাহ হিসাব ছাড়াই আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবে। এই জন্য আমাদের সংক্ষিপ্ত সময় দুনিয়ার জমিনে আমরা যতদিন থাকব ধৈর্যের সাথে থাকব, আমরা কেউ ধৈর্য হারা হব না, ঠিক কি না? ধৈর্যের সাথে থাকতে হবে প্রিয় ভাইরা। আপনার উপরে বিপদ এসেছে, বালা মুসিবত এসেছে, আপনি ধৈর্য ধারণ করলেন না, শুধু তাড়াহুড়া করছেন, টেনশন পেরেশান করছেন। কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে সেই আল্লাহ আমাকে বিপদ থেকে কি করবে? উদ্ধার করবে। টেনশন করা যাবে না, পেরেশান হওয়া যাবে না। হঠাৎ করে আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, রাজশাহী মেডিকেলে ভর্তি আছে, টাকা লাগবে 1 লক্ষ টাকা, আপনি টেনশানে পড়ে গেলেন, হতাশ হয়ে পড়লেন। আল্লাহ আপনাকে টাকার ব্যবস্থা করে দিবে কোনো না কোনো মাধ্যমে, যদি আপনি ধৈর্য ধারণকারী হন, যদি আপনি সবরকারী হন। এই জন্য আমাদেরকে সবসময় কি ধরতে হবে বলেন তো? ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা। সব জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের ধৈর্য। এই যে আমরা যে রোজা রাখলাম, এই রোজার আগেও আমাদের ধৈর্য। আমরা যদি রোজা রেখে যদি ধৈর্য ধারণ না করতে পারি, আমরা সফল হতে পারি নাই। জাকাত দিবেন, এখানেও ধৈর্য লাগবে, টাকা দেওয়া লাগবে, টেনশন করা যাবে না, কারণ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর যে ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দিব। কোনো টেনশন হতাশ হওয়া যাবে না, কোনো মনের মধ্যে কষ্ট পাওয়া যাবে না প্রিয় ভাইরা। এই জন্য মুমিন বান্দা যদি আমরা হতে চাই, আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আর্থিকভাবে হতে পারে, ক্ষুধা দিয়ে হতে পারে, ভয় দিয়ে হতে পারে, সার্বিক দিক দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু আমাদেরকে কি করতে হবে? ধৈর্যের ওপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আর ধৈর্যের ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ায় আমরা বেশি দিন থাকবো না, অল্প সময় আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে। এই অল্প সময় যতদিন আমরা দুনিয়ায় বিচরণ করব, কারোর সাথে আমরা খারাপ আচরণ করব না,
ধৈর্য ধারণ করে মানুষের সাথে আমরা কথা বলবো, জবান দিয়ে আমরা অনর্থক খারাপ অশ্লীল ভাষায় কথা বলবো না। যতদিন আমরা দুনিয়ায় আছি আমরা কেউ নামাজ ছেড়ে দিব না। এই নামাজ এমন একটা দামি, এই নামাজ কাফের মুশরিকরা পড়ে না, কারণ তাদের উপরে নামাজ ফরজ নয়, কিন্তু আপনার উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। কিন্তু এত আলোচনা এত সমালোচনা করার পরেও মানুষ নামাজমুখী হয় না, মসজিদমুখী হয় না। এই 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে যে নামাজ পড়বে এই ধৈর্য মানুষের হয় না। কিন্তু দেখা যায় খেলার মাঠে গিয়ে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখে, সেখানে ধৈর্যের পরিচয় দেয়। কিন্তু 10 মিনিট লাগবে নামাজ পড়তে, ফরজ নামাজ, কিন্তু নামাজ এসে 10 মিনিট দাঁড়ানোর ধৈর্য তার মধ্যে নাই। মোবাইলের মধ্যে যখন, ফেসবুকের মধ্যে যখন প্রবেশ করে, বিভিন্ন রিলস ভিডিও দেখতে দেখতে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, সেখানেও ধৈর্যের পরিচয় আছে। কিন্তু রাতের গভীরে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যে আপনি 20 মিনিট তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, এই ধৈর্য মানুষের নাই। আছে? এই ধৈর্য মানুষের নাই। কিন্তু আমরা দেখেন কত জায়গায় কত সময় আমরা কি করছি, নষ্ট করছি, কত জায়গায় আমরা কত সময় আমরা কাজা করছি, ধৈর্য ধরছি, কিন্তু আমরা ইবাদতের বেলায় কোনো ধৈর্য নাই। প্রিয় ভাইরা, আমরা মনে করছি এমনি এমনি জান্নাতে যাব, এমনি এমনি জান্নাতে যেতে পারবো না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে আমাদের ধৈর্য লাগবে প্রিয় ভাইরা। ধৈর্য ছাড়া আমরা কেউই যেতে পারবো না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে 1 নাম্বার তোমরা ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর 2 নাম্বার নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর যারা ধৈর্য ধারণকারী হবে, যারা ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে, আমি আল্লাহ তাদের সাথে সব সময় আছি। আল্লাহ কোরআনের কোথাও বলে নাই আমি আল্লাহ দানশীলের সাথে আছি, নামাজির সাথে আছি, যাকাত প্রদানকারীর সাথে আছি, কিন্তু আল্লাহ এখানে বললেন আমি ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে আছি। আর আপনার আমার সাথে যদি আল্লাহ থাকে, টেনশন আছে, চিন্তা আছে, তাহলে কেন আপনি চিন্তা করছেন? আপনার চাকরি চলে গিয়েছে তো কি হয়েছে? রিজিক দেওয়ার মালিক কে? আপনি কেন মনে করছেন যে চাকরি গিয়েছে আমার মনে হয় না খেয়ে থাকা লাগবে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন এই আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী বিচরণ করছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। আর আল্লাহ কোথা থেকে রিজিক দিবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ আমাদেরকে কি দিবেন? রিজিক দিবেন। প্রিয় ভাইরা, ব্যবসায় লস খেয়েছেন, কেন আপনি হতাশ হচ্ছেন? টেনশন কেন করছেন? টেনশন করা যাবে না, ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার সাথে আছে। যে কয় টাকা লস খেয়েছেন তার 10 গুণ আল্লাহ চাইলে বাড়ায় দিতে পারে, ঠিক কি না? চিন্তিত হওয়া যাবে না। সন্তান আপনার কথা শোনে না, আপনার অবাধ্য, টেনশন করেন না, চিন্তা করেন না। নামাজের মুসল্লায় দাঁড়ান, নামাজ শেষ করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন। ধৈর্য হারা না হয়ে ধৈর্যের সাথে আমরা যদি প্রত্যেকটা কাজ যদি করতে পারি, তাহলে সব কাজকে যিনি সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, স্ত্রী কথা শোনে না, পর্দা করে না, তার জন্য দোয়া করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ ইনশাল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। প্রিয় ভাইরা, এই জন্য জীবনে যতগুলো আমরা আমল করব, সব আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হলো ধৈর্য। সেটা সব আমলের পূর্বে আমাদেরকে ধৈর্য রাখতে হবে। এই ধৈর্য আমাদের মধ্যে অনেকের নাই। আপনি বিশ্বাস করবেন না, আজকেই আমি আসার পথে একটা মহিলা মানুষ কোথায় জানি যাবে, হুট করে তাড়াহুড়ো করে গাড়িতে উঠতেছে, ধৈর্য নাই। আমাদের মধ্যে অনেকে আছে, যখন আমরা কোথাও যাই তাড়াহুড়ো করি, মানে ধীর স্থিরভাবে যেতে চাই না। হুট করে গাড়িতে উঠতে গিয়ে আপনার একটা দুর্ঘটনা ঘটে গেল, অঘটন ঘটে গেল, তখন আপনার কি হবে? এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমি অনেক দেখেছি এই যে ঈদের সিজনে যখন ট্রেনে উঠে, কিছুদিন আপনারা দেখেছেন ভিডিওগুলোতে, ধৈর্য নাই। কেন আমাকে 2 দিনের মধ্যেই বাসায় যেতে হবে? এই 2 দিনের আনন্দ নিতে গিয়ে যদি আপনার সারা জীবনের একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কি উপায় হবে?
এই জন্য যখন আমরা বাইরে বের হব, রাস্তাঘাটে বের হব, ধৈর্যের সাথে চলবো, তাড়াহুড়া করব না। গাড়িতেও যখন উঠবো ধৈর্যের সাথে উঠবো। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? এই জন্য প্রিয় ভাইরা, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। আর আমরা যদি ধৈর্য ধারণ করি, আমরা আল্লাহর সাহায্য পাবো। আল্লাহর সাহায্য থেকে আমরা বঞ্চিত হব না। আল্লাহ আমাদেরকে বিপদ আপদে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সঠিক পরামর্শ আল্লাহ দিবেন। সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ আমাদেরকে সিস্টেম তৈরি করে দিবেন। আল্লাহর সন্তুষ্টি থেকে আমরা দূরে চলে যাব না। দুনিয়ার শান্তি নষ্ট হবে না। আখিরাতে আল্লাহ আমাদেরকে উত্তম কি করবেন? যাজা দান করবেন। প্রিয় ভাইরা, আমরা এই যে কিছুক্ষণ আগে যে বললাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 ভাই 10 ভাই মিলে যে কি করলো, কূপের মধ্যে যে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বললেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 92 নম্বর আয়াতে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহ নবী বললেন যে আমি তোমাদের ওপরে, তোমরা যারা আমাকে কূপের মধ্যে ফেলেছ, তোমাদের ওপরে আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, তোমাদের ওপরে কোনো ভৎসরণা নেই। কারণ তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। তিনি সেখানেও ধৈর্য ধারণ করলেন। সে জানে কিন্তু কূপের মধ্যে কোনো খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, কোনো পরিবেশ নাই থাকার মতো। তারপরে তিনি ধৈর্য ধারণ করলেন। যারা তাকে ফেলে দিয়েছে তাদেরকে তিনি গালিগালাজ করলেন না, তাদেরকে তিনি কটূক্তি করলেন না। ধৈর্য মানে কি প্রিয় ভাইরা? ধৈর্য মানে কেউ আপনার একটা টানা চর মেরেছে, হ্যাঁ, আপনি এখন চর খাওয়ার পরে বলতেছেন, ভাই আপনার হাতে লাগেনি তো? হ্যাঁ, যদি না লাগে আরেকটা মেরে যে কয়টা দাঁত আছে ফালাই দেন। এটা ধৈর্য নয় প্রিয় ভাইরা। ধৈর্য হলো বিপদ আপদ বালা মুসিবতে হতাশ না হওয়া, টেনশন না করা, ভরসা একমাত্র আল্লাহর। আমার সন্তান, আমার স্ত্রী আইসিইউতে আছে, ভরসা আল্লাহ। আল্লাহ যা করবেন আমার মঙ্গলের জন্য করবেন। আমি ধৈর্যের ওপরে আছি, আল্লাহ আমার সাথে আছে। আমার আল্লাহ যা করবে করবে, আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে। এটা হলো ধৈর্য প্রিয় ভাইরা। আপনি পরীক্ষা দিয়েছেন, সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বের হবে, টেনশন নাই। যা লিখেছি আল্লাহর দয়ায়, যা লেখার আল্লাহ তৌফিক দান করেছে, যা লিখেছি, যা পড়েছি, কোনো টেনশন নাই। আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ যা করবে করবে। আমার রব আমার সাথে আছে। যারা ধৈর্য ধারণকারী হয় তাদের সাথে কে আছে? আল্লাহ আছে। এই জন্য প্রিয় ভাইরা, নামাজি ব্যক্তিকেও, 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, নামাজি ব্যক্তিকেও কিয়ামতের মাঠে বলবে না তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। কিন্তু তারা ধৈর্য ধারণ করবে। কারণ অনেক মানুষ আছে ধৈর্য ধারণ করে না। যারা ধৈর্য ধারণ করবে, এই সবরকারী যারা হবে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করবে, এই যে সামনে কোরবানি আসতেছে, আলোচনা সামনে জমা থেকে ইনশাল্লাহ চালু হবে। যখন জবাই করবে তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ছোট্ট বাচ্চা বললেন, আব্বাজান আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারেই পাবেন। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট বাচ্চা, উনি কিন্তু কিছুই বোঝে না অতটা, তারপরেও বলতেছে আপনি পেরেশানি হবেন না, আল্লাহ যা বলছে আপনি তাই করেন, আপনি নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকটা ধাপে ধাপে ধৈর্য ধারণ করবো। তো তাড়াহুড়া করবো না, মারামারি করবো না। হুট করে একজন আপনাকে একটা কথা বলেছে, আপনি তার গায়ে হাত তুলবেন না। ধৈর্য ধারণ করেন, ফায়সালা আছে, মীমাংসা আছে। হুট করে রাগটা মাথায় উঠলে আপনি বড় মানুষ হয়ে যাবেন না। ধৈর্য ধারণ করতে হবে। এখন তো আমরা ধৈর্য ধারণ করি না, আমরা শিক্ষকের গায়েও হাত তুলি, বাবা মার গায়েও হাত তুলি, বয়োজ্যেষ্ঠ চাচা বড়ব্বা, এগুলো আমরা দেখি না এখন। হ্যাঁ, আমরা গায়ে হাত তুলি, কিন্তু কি লাভ? শয়তান তো আপনাকে পেছনে খালি গুতায়, গুনাহ করাতে আপনাকে ব্যস্ত রাখছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা কেউ এগুলো করব না। আমরা যতদিন দুনিয়ায় আছি ধৈর্যের ওপরে থাকবো। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এবং দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। সকলে পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই ধৈর্যের ওপরে প্রতিষ্ঠিত থেকে ভালো আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে লিখছেন, আসসালামু আলাইকুম, আমাদের যখন বিয়ে হয় তখন আমার স্বামীর মহারানা টাকা দেওয়ার সামর্থ্য ছিল না।
তখন আমি তাকে মাফ করে দিয়েছি, কিন্তু এখন তার সামর্থ্য হয়েছে, আমি তাকে বলেছি এখন পরিশোধ করতে হবে। সে বলেছে আমি তাকে মাফ করে দিয়েছি, তাই সে এখন দিতে চাচ্ছে না। প্রিয় ভাইরা, মহরণা দেওয়া ফরজ। মহরণা দেওয়া কি? অনেক ওলামায়ে কেরামদের মতো ওয়াজিব, মানে বাধ্যতামূলক। মহরণা পরিশোধ না করে বিয়ে করাই জায়েজ নাই, সংসার করাই কি নাই, জায়েজ নাই। তারপরেও অনেক মুফাসসিরিনগণ কেরামের মতে যদি আপনার সামর্থ্য, যদি মহরণা, এখানে অনেক কথা প্রিয় ভাইরা, সংক্ষেপে বলি। এই জন্য আল্লাহ রসুল বলছে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো, আর যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখো। সামর্থ্য মানে কি? আপনি যে একটা বিয়ে করবেন, মহারানা যে দিতে হবে, এটারও সামর্থ্য তো আপনার থাকতে হবে, তাই না? বিয়েকে আমরা কঠিন করে ফেলে দিয়েছি, জেনাকে আমরা সহজ করে দিয়েছি। এই বিয়ের খরচ যত কম, ওই বিয়ের মধ্যে আল্লাহর বরকত, রহমত তত বেশি। সুবহানাল্লাহ পড়। কিন্তু আমাদের বিয়েতে 5 লাখ 10 লাখ না হলে বিয়েই হয় না, 300 জন বরযাত্রী না হলে বিয়েই হয় না, 2 লাখের উপরে দেনমোহর না বাঁধলে বিয়েই হয় না, একটা R15 না যৌতুক দিলে বিয়েই হয় না। এরকম আছে না প্রিয় ভাইরা? যত বিয়েতে খরচ কম তত বরকত বেশি আল্লাহর। এই জন্য মহরানাকে কমাতে হবে, তাহলে আপনার উপরেও জুলুম হবে না। মহরানা কমাতে হবে, পরিপূর্ণ পরিশোধ করে দিতে হবে। প্রশ্ন যেটা আসছে, যদি পরিশোধ করতে কেউ না পারে, স্ত্রীর কাছে যদি কিছু সময়ের জন্য ক্ষমা চায়, যে তুমি আমারে কিছু দিনের জন্য মাফ করো, আমি ইনশাল্লাহ 3 মাস পরে হোক 1 বছর পরে হোক আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে ক্ষমা করে দাও এই কয় মাসের জন্য, এই 1 বছরের জন্য। স্ত্রী যদি ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু প্রিয় ভাইরা, এটা হলো জমির মতো। কিসের মতো? মনে করেন আপনার একটা বোন আছে, আপনার জমির ভাগ পাবে, কিন্তু সে বলল ঠিক আছে আমি নিব না, মুখে মুখে বলে দিল আমি নিব না, তো এইটা খা। কিন্তু কিছুদিন পরে আপনার সাথে গন্ডগোল হয়েছে, হুট করে করছে আমি আর তোরে জমি দেব না, আমাকে জমি কি করতে হবে? ফেরত দিতে হবে। আপনি এখন ফেরত দিতে বাধ্য, কারণ জমি তো তার ভাগ আছে, প্রাপ্ত সম্মানিত তারা সেখানে আছে। তো দেনমোহর যদি কোনো স্ত্রী কিছুদিনের জন্য মাফ করে দেয়, এটা সারা জীবনের জন্য মাফ হবে না। কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য, কিছু বছরের জন্য মাফ হতে পারে, কিন্তু স্ত্রী যদি দাবি করে আপনাকে আদায় করতে হবে, দিতেই হবে, কারণ এটা স্ত্রীর হক, এটা আপনার হক নয়। দেনমোহরের টাকা এটা স্ত্রীর হক প্রিয় ভাইরা। এই জন্য যদি কিছু দিনের জন্য স্ত্রী মাফ করে দেয়, পরে যদি আপনার কাছে দাবি করে, অবশ্যই আপনাকে দিতে হবে, যদি আপনার ওই সময় সামর্থ্য থাকে। তখন ছিল না, এই জন্য আপনার কাছে দাবি করে নাই, মাফ করে দিয়েছে, কিন্তু এখন হয়েছে, আপনাকে দিতে হবে প্রিয় ভাইরা। তাহলে কি বোঝা গেল? মাফ করে দিল, পরবর্তীতে যদি দাবি করে তাহলে কি করতে হবে? দিতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।